হাই ফ্রেন্ডস, আজকে একটা অন্য নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে বানাবো আলুর চিপস। তার জন্য আমি আলু কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর কিছু ডিজাইন বানিয়েছি, কিছু প্লেন। এই যে বানাচ্ছে যে মেশিনে, এই মেশিনে আমরা বানাচ্ছি। দেখুন কীভাবে আলু চিপসটা আমি বানাই। এই যে কেটে নিয়েছি, কিছু ডিজাইন, কিছু প্লেন করে নিয়েছি। এর মধ্যে আমি একবার ধুয়েছি, আবার দুবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুয়ে নেব। এই যে এখানে পরিষ্কার জলে আরেকবার ধুয়েব। ধুয়ে আমি আলুটাকে একটু ভাপিয়ে নেব। এভাবে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার মেয়ে করছে, এগুলো বানাচ্ছে চিপসগুলো, দেখাবো। এবার আমি গ্যাস জেলেটা বসিয়ে দিয়েছি, গরম জল একটু ভাপিয়ে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি জলে, যাতে আলুটা নুন ঢুকে যায়। দিয়ে গরম করে নেবো জলটা, তারপর আলুটা আমি দেবো। জলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে নেব। শুধু ভাপিয়ে নেব। বন্ধুরা ভাপানো হয়ে গেছে, আলুর কালারটা অন্যরকম হয়ে গেল, তার জন্য ভাপিয়েছি, তার জন্য। এবার আমি জলটাকে ছেঁকে নেবো, আলুগুলোকে জল থেকে দিয়ে আমি এগুলোকে রোদ্দুরে দেবো। বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি রোদ্দুরে দিতে। এই যে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, এবার আমি ঢেলে নিচ্ছি, নিয়ে একটা একটা করে রোদ্দুরের দিকে দিয়ে দেবো। এভাবে প্রচণ্ড রোদ্দুর, বসা যাচ্ছে না, এভাবে দিয়ে নেব আমরা। এই সব চিপসগুলো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি এভাবে। দেখুন এত রোদ্দুর তাকানো যাচ্ছে না। এখন বন্ধুরা রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি। এই যে শুকিয়ে গেছে অনেকটা, আরও একদিন রোদে খাওয়ালে ভালো হয়। এগুলো স্টোর করে রাখতে পারবেন, অনেকদিন আপনারা স্টোর করে করে করতে পারবেন। কোনো তেল দিয়ে দিয়েছি, চিপসগুলোকে ভেজে নেবো। গরম হয়ে গেছে এখন। চিপসগুলোকে ভেজে নেবো। বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি কন্টেনারতে। আমি এটা কন্টেনার ধরে রেখে দেবো, তাই জন্য এর মধ্যে রেখেছি। নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি, বাচ্চা খাবে, এভাবে নাড়িয়ে নেবো। এবার নুনগুলো দিতে হবে।